কথায় আছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এভাবে যদি সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের তারিখ পিছোতে থাকে তাহলে কি বিচার প্রক্রিয়া বিঘ্নিত হবে? কি মনে করছেন কলকাতার মানুষ? চলুন শুনে নিই। যদি পিছোতে থাকে এভাবে এর আগে নিশ্চয়ই বারবার পেছোতে থাকলে তো একটা প্রশ্ন উঠবেই। তবে যা আজকে খবর পেলাম 9 তারিখে আবার ডেট পড়েছে, আশা করব 9 তারিখে মানুষ নিশ্চয়ই কিছু পজিটিভ অংশ পাবে। আজ 5 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, পিছিয়ে গেছে। হতেই পারে, কিন্তু এভাবে যদি পিছোতে থাকে তাহলে তো পিছিয়ে যাবে। আজকে পিছাবার আবারও আছে জাস্টিস হরিড ইজ জাস্টিস বেরিড। তো আস্তে আস্তে হোক না। আর যে সিবিআই যে এতটা করলেন সেই বা করে অবশ্যই এটা তো শুরু, এর আগেও করেছি, এটা কিছু নয়। আমি তো আমার বোনের উপর যে টর্চার হয়েছে তার জন্য আমি আমার জান থেকে সবকিছু করেছি তার প্রতিবাদে, তার জন্য যা করার করবো। একটা জিনিস কিন্তু লক্ষণীয়, যত আন্দোলনকারী যারা গ্রেপ্তার হয়েছিলেন নবান্ন অভিযানে সকলেই কিন্তু বলছেন আমরা দমছি না, ফের আন্দোলন হলে কিন্তু ঝাঁপিয়ে পড়বো। হয়তো 9 দিন 9 রাত জেলে থাকতে হয়েছে, কিন্তু তাতে কিছুতেই এই আন্দোলনকারীদের দমানো যাচ্ছে না। ক্যামেরায় দেবাশিস ভদ্রের সঙ্গে আমি পঙ্কজ বিশ্বাস, প্রীতম বাংলা, কলকাতা।